জম্পুই জলায় সিপিএম এর নতুন সূর্যোদয়। 2018 নির্বাচনের পর থেকে ধীরে ধীরে রাজ্য থেকে বিলীন হয়ে যেতে থাকে সিপিআইএম। 2023 নির্বাচনের পরেও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠেনি তেমনভাবে, কিন্তু আজ আচমকা জম্পুই জলায় স্লোগান উঠছে ইনকলাব জিন্দাবাদ। আর তাই যেন এবার ঘুম কেড়ে নিয়েছে গেরুয়া এবং মথা শিবিরের। এবার জম্পুই জলার বুকে শোনা গেল বামেদের গর্জন। দীর্ঘ বহু সময় বাদে কেন গর্জে উঠলেন বামেরা? তবে কি জনজাতি অধ্যুষিত জম্পুই জলায় আবারও জাগ্রত হচ্ছে বামপন্থী গণমুক্তি পরিষদ? জানাবো আজকের প্রতিবেদনে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায়। জম্পুই জলা এলাকার জনজাতি সহ সমস্ত পরিবারগুলো যেন আজ শুক্রবারে দেখল এক নতুন সকাল। আজ 27 ডিসেম্বর ছিল জনশিক্ষা দিবস। জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যের শিক্ষার আলো প্রসারিত হয়েছিল। এই দিনটি এ রাজ্যের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা এবং সুবর্ণ দেববর্মারা এই জনশিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। জনশিক্ষা আন্দোলন দিবস এ বছর ৮০তম বছরে পদার্পণ করেছে। আর এই ৮০তম জনশিক্ষা দিবস রাজ্যের সর্বত্রই আজ সিপিআইএম দলের পক্ষ থেকে পালন করা হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে জম্পুই জলা মহকুমার অন্তর্গত জম্পুই জলা সিপিআইএম দলীয় কার্যালয়েও এদিন এই জনশিক্ষা দিবসটি পালন করা হয়। প্রথমে গণমুক্তি পরিষদের দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর জনশিক্ষা আন্দোলনের মূল কাণ্ডারীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটি উদযাপন করা হয়। আজকের এই কর্মসূচিতে জম্পুই জলাতে উপস্থিত ছিলেন টাকারজলা বিধানসভার প্রাক্তন বিধায়ক রমেন্দ্র দেববর্মা, সিপিআইএম নেতা বিশ্ব কলই, শ্যামল দেববর্মা সহ এলাকার সিপিআইএম কর্মীরা। দীর্ঘদিন বাদে জম্পুই জলার বুকে বামেদের এ ধরনের কর্মসূচি এবং স্লোগান শুনতে পেয়ে রীতিমতো হতবাক হয়ে উঠেছেন অনেকেই। অনেকের মনে আবার কিছুটা ভয়ও কাজ করতে শুরু করেছে। এ যেন বামপন্থার নয়া উত্থান, কিংবা বলা চলে শক্তি সঞ্চয় করে ময়দানে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বামেদের পক্ষ থেকে। সম্প্রতি রাজ্য জুড়ে জেলা, মহকুমা, ব্লক স্তরে ভাগে ভাগে দলীয় কর্মসূচি, সভা, সম্মেলন সংগঠিত করেছে বামেরা। ক্ষমতাসীন শাসক শিবিরের একটা অংশের তীব্র চোখ রাঙানিকে উপেক্ষা করেই ময়দানে নামার সাহস জুগিয়েছেন বহু বামপন্থী। যে বামপন্থীরা 2018 রাজ্যে সরকার পরিবর্তনের পর ঘর থেকে বেরোতেও ভয় পেতেন, আজ সময়ের সাথে সাথে তারাও পুনরায় সাহস জুগিয়ে মাঠে ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়ছেন। 2023 সালের নির্বাচনে তিপ্রামথা দলীয় প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে এই টাকারজলা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে। সুতরাং বলা যায় এই মুহূর্তে এই টাকারজলা বিধানসভার অন্তর্গত জম্পুই জলা মহকুমাতে তিপ্রামথারই রাজত্ব। কিন্তু এর পরেও যেভাবে গণমুক্তি পরিষদ ও বাম দলীয় কর্মীরা আজকের এই দলীয় কর্মসূচি পালনের মধ্যে দিয়ে তাদের সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা কিন্তু কুর্নিশপ্রাপ্য। আগামী দিনে এই টাকারজলা বিধানসভা কেন্দ্রে পুনরায় গণমুক্তি পরিষদ ও বামেদের জয় সুনিশ্চিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে বামেরা কিন্তু পুরোপুরিভাবেই আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন। তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনসংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন এবং পরবর্তী যে বিধানসভা নির্বাচন অর্থাৎ 2028 বিধানসভা নির্বাচনের আগেই তাদের যে ভিত পুনরায় শক্ত করে তোলার সর্বপ্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বামেরা। এই চেষ্টা আখেরে কতটা সফল হয় সেটাই দেখার বিষয়। আজকের জম্পুই জলায় বামেরা যেভাবে শক্তি নিয়ে ফিরে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালিয়েছেন সেটাও কিন্তু কুর্নিশ পাওয়ার যোগ্য। আপনাদের কি মতামত? রাজ্যে আগামী দিনে বামেদের কি ভবিষ্যৎ? আপনাদের কি মন্তব্য জানাতে পারেন কমেন্টে। এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।